নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের একটি রেসিপি শেয়ার করব, যেটা পানিখোলা ইলিশ রেসিপি নাম। তো আজকে আমি বাড়িতে এটাই ট্রাই করেছিলাম, যেহেতু এটা খুব করে চলছে বা এটা আমি খুব করে দেখছিলাম ইউটিউবে বা ফেসবুকে। তাই ভাবলাম আমিও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখি যে কেমন হলো খেতে। তো সত্যি বলছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু সত্যি বেশ মজার হয়। তো আমি যেভাবে রেসিপিটা করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, ইলিশ মাছের পানি খোলার রেসিপিটা। তো এজন্য প্রথমে আমি 2 পিস ইলিশ মাছ নিয়েছি। অবশ্যই মাছগুলোকে আমি বেশ ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার তোমরা যে যার মতো করে নেবে। আমি আমার 2 পিস রান্না করব, তাই 2 পিসই নিয়েছি। এবার আমি যেটা করব, একটা মশলা বানাবো। এর জন্য প্রথমে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর একটা পাত্রে, যে পাত্রে রান্না করব সেই পাত্রেই এই পেস্টটা দিয়ে নিয়েছি। এখানে আমি লবণ এবং সরিষার তেল দিয়েছি, আর একটু সামান্য একটু হলুদও দিয়েছি, যেটার ভিডিও ক্লিপটা আমার স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম। দুটো মাছ দিয়ে খুব ভালোভাবে মশলার ভিতরে মাছগুলোকে আমি ভালোভাবে মেখে নিলাম। এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেব, যেটা আমি মিক্সি ধোয়া জল, মানে যেটাতে আমি বাটনা বেটেছিলাম পেঁয়াজ এবং মরিচের, সেই মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি গ্যাসে বসিয়ে গ্যাসের চুলা জালটা অন করে দিয়েছিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনাটা কিছু সময় পরে খুলে এভাবে করে আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি, যাতে দু পিঠই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এটার জন্য আবারও আমি ঢাকনাটা দিয়ে দেবো। তার আগে আমি 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-6-এর জন্য। মিনিট 5-6 পরে আবারও দেখো, ঢাকনাটা আমি কিন্তু খুলে দিয়েছি। দেখো, মাছটা কিন্তু আমার হয়ে গিয়েছে। গ্রেভিটা আমি ঠিক এরকমটাই রাখবো, আর এর থেকে বেশি কমাবো না। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গ্রেভিটা কম বা বেশি রাখতে পারো। দেখো, উপর দিয়ে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবং মাছটাও খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে। মোটামুটি রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে নিয়েছিলাম। আমার একটু লেগেছিল, তাই আমি আর একটু লবণটা দিয়ে দিয়েছিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণটা কম বেশি করে নেবে। তো আমি এখন নামিয়ে পরিবেশন করে নেব। আসলেই সত্যি দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এবং অবশ্যই কমেন্টে আমাকে বলে যেও। তো আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো চলো এখানেই টাটা জানাচ্ছি। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই এভাবে করে বাড়িতে একটাবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। এটা কিন্তু সত্যিই মজার হয়। তো চলো টাটা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।